সকালবেলা স্নান করে রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি আর আমার ছেলে? চলো দেখাচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি ৭ ভাই কালীতলার মেলাতে। এখানে মাকে পুজো দিতে। তো এবার এপারে পুজো দিতে পারলাম না, কারণ কি প্রচণ্ড লাইন ছিল আর ছেলেকে নিয়ে আমি একাই গেছিলাম। তো আজকে ওপারের লাইনে গিয়ে দেখি, মানে ওই পারে মা শ্মশানকালী আছে, সেখানে গিয়ে দেখি অল্প লাইন আছে। তো সেখানে গিয়ে আমি মাকে পুজো দিলাম। দেখো মা শ্মশানকালীকে কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা ছিল। তো সেখানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছিল আমার ছেলে। আমিও জ্বালিয়ে একটু আরতি করে নেব এবার। তো দেখো যেখানেই পুজো দিই না কেন মা কিন্তু একটাই হয়। মায়ের বিভিন্ন রূপে মা বিভিন্ন জায়গায় অবস্থান করেছে, কিন্তু মা কিন্তু একজনই হয়। তো যাই হোক, আমি একটু আরতি করে নিচ্ছি। ভিডিওগুলো আমার ছেলেই তুলছিল। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও, একটু এদিক ওদিক হয়ে গেছে। তো আমার আরতি হয়ে গেছে। এবার আমি চলে আসছি এই সেতুর ওপর দিয়ে। কি সুন্দর ভিউ! তো এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে। তারপরে এপারে এসে দেখি অনেকটাই লাইন কমে গেছে আর মাকে ভালোভাবে দর্শন করে নিলাম। তারপর মেলার ১ম এই গেটে ঢুকতেই দেখছি এই জিনিসটা কি সুন্দর! দেখো ছোট্ট কানাই চোখ বন্ধ করছে, চোখ খুলছে। কি কিউট না? তাছাড়া আশেপাশে অনেক দোকানপাটই বসেছিল। সবটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না। অন্য আরেকদিন দেখাবো। আর আমার পুচকুটা তো এটা নেবো, ওটা নেবো করে আমার মাথা খারাপ করে দিচ্ছিল। তারপরে আমি বাইরে বেরিয়ে এসে দেখি এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিল আর খুব খিদেও পেয়ে গেছিল। তো এই প্রসাদটা তোমরা শনি আর মঙ্গলবার আসলেই কিন্তু পাবে। আমার খুব ভালো লাগে এই প্রসাদ খেতে। তোমাদের কার, কার ভালো লাগে অবশ্যই জানিও। দেখো, এই দেখো এখানে দিয়েছে খিচুড়ি, তারপর তরকারি, চাটনি, পায়েস। তো আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছিল আগে, সেটা আমি তুলিনি ভিডিওতে। তারপর আমরা রেল লাইনের উপর হাঁটতে, হাঁটতে আস্তে, আস্তে বাড়ির দিকে